কোন ধরনের মানুষদের ভুল করেও হোলিকা দহন দেখা উচিত নয়। আপনি কি জানেন হোলিকা দহনের সময় কোন কোন মানুষদের অবশ্যই সতর্ক অবলম্বন করা উচিত? শাস্ত্র অনুসারে কিছু মানুষের এই দিনে একেবারেই হোলিকা দহন দেখা উচিত নয়। ফাল্গুন মাস পড়তেই শুরু হয়ে গেছে রঙের উৎসব দোলের তোড়জোড়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে হোলিকা দহন পালিত হয় হোলি উৎসবের একদিন আগে, অর্থাৎ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। এই দিনে মানুষ হোলিকা দহন উপলক্ষে শুকনো খড় বা গাছের ডালপালা জ্বালিয়ে মন্দের ওপর ভালোর জয় উদযাপন করেন। চলতি বছরে হোলিকা দহন পালিত হবে 24শে মার্চ তারিখে। হোলিকা দহনের পূজার অনেক নিয়ম রয়েছে। বিশেষ কিছু নিয়ম না মানলে জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে। আপনি কি জানেন হোলিকা দহনের সময় কোন কোন মানুষদের অবশ্যই সতর্ক অবলম্বন করা উচিত? বর্ষর বিপদ এড়ানোর জন্য আগে থেকেই জেনে রাখুন এই নিয়মগুলি। ভাদ্রের প্রদোষে হোলিকা দহন। পূর্ণিমা তিথি শুরু হয় 24শে মার্চ 2024 সকাল 9:54 পূর্ণিমা তিথি শেষ হয় 25শে মার্চ 2024 দুপুর 12:29। হোলিকা দহন মুহূর্ত 24শে মার্চ 2024 রাত 11:13 থেকে রাত 11:53 পর্যন্ত। হিন্দু বিশ্বাস অনুসারে হোলিকা দহনের পূজা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনটিকে মন্দের ওপর ভালোর বিজয়ের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আমাদের শাস্ত্র অনুসারে কিছু মানুষের এই দিনে একেবারেই হোলিকা দহন দেখা উচিত নয়। একটি বিশ্বাস আছে যে সদ্য বিবাহিত মহিলাদের নিজেদের শ্বশুর বাড়ির প্রথম হোলিকা দহন দেখা উচিত নয়। বিশ্বাস অনুসারে হোলিকা দহনকে পোড়ানো দেহের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তাই সদ্য বিবাহিতা মহিলাদের হোলিকা দহন দেখা উচিত নয়। এটা দেখলে তাদের দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। আরও একটি বিশ্বাস অনুসারে কোনো ব্যক্তি যদি একটি নতুন বাড়ি কেনেন এবং সদ্য সেখানে বসবাস করা শুরু করেন, তাহলে তার সেই নতুন বাড়িতে প্রথম হোলি উদযাপন করা উচিত নয়। নতুন বাড়িতে হোলি উদযাপন করা অশুভ বলে মনে করা হয়।